মাদার বাইরা এই গালাগালি করে কে রে? নাই ডাকেন নাই দাই বাড়ি নেই। বাড়িতে নাই মানে কি কি হ্যাঁ পাঠার বাবাটা গেছে কোথায়? এই আবার গালাগালি করো, মুখ সামলাই কথা বলো। তো করবো না, প্রেম মারাইছে আপনার পোলা, ভাইগা যাবে মায়ের নিয়া, ঘর থেকে আমি না মানি আসছি, সারা রাত বাগানে দাঁড়াচ্ছিলাম, ফোন দিছি ফোন বন্ধ করে না, কই গেছে? ওই সুদ করে মেয়ে রে আমার পোলা বিয়ে করতে পারবো না। ও ভাইগা চলে আসছে, এলাকার লোকজন জানাতে গেছে, পরিবারের লোকজন জানাতে নিয়ে গেছে, এখন যদি ওই না বিয়ে করছে তো আমার লোকে বিয়ে দিয়ে দিব। খুব ভালো কথা, তুমি করো। হ্যাঁ আমার তো পাগলা কুত্তা কামড়াইছে, আমি বুঝলাম না আপনার পোলাই ফ্যামিলির লোকে প্রেম মারাইছে, ও আপনার পোলারে ভালোবাসে, ওরা সংসার করবে, ওরা বিয়ে করবে, আপনারা তো আপত্তি কেন? আমার ছেলে কারে বিয়ে করবে না করবে সেটা আমার সিদ্ধান্ত, তুমি সিদ্ধান্ত নিলে হবে নাকি? তারে আমার তাহলে এই কে ভাই? কে ভাই? ঘরে কে ভাই? কে ভাই? এই জনি জনি। এই দাদা আপনি তো মানুষের মধ্যেই করেন না, নিজের পোলারে বাইন্দা রাখছেন কেন ঘরের মধ্যে? ওই যে এই সুদ করে ভাইয়ের সাথে বিয়ে করাবো না তাই আটকে রাখছে। তাহলে তো আমার সাথে বিয়া দিয়ে দিবে চাচা। করো তুমি। আরে কে করবে? চল, চল। এই দেখ বাড়াবাড়ি করছিস কিন্তু। এই, এই, রনি, এটা কিন্তু বেশ বেশি হয়ে যাচ্ছে। এই রনি, দরজা খুলবি না। এই খবরদার, ভালো না গেলাম। আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাগ আয় এখন যা গিয়ে গিয়ে ভাগ ভাগ। আরে যাবো যে, বাপে তো সব টাকা নিয়ে গেছে গা। ভাগবি সেটা ম্যানেজ করে রাখতে পারছে টাকা পয়সা? চাচা ভালো বলে টাকা তোমরা ভাগবে জান। এই, আমি তো বাড়তেই দিব না, আবার টাকা দেবো কি জন্যে? লিটন একটা বাইক দিস কি ভাই? পালসার কত দিবি কো? টাকা পাবি 60,000। ওই নাহিদ আবার বাইকও বেচতেছে, তোরে কিন্তু বাড়িতে ঢুকতেই দেবো না কয়ে দিলাম। টাকা লয়ে মোরে আমি এখন আইতেছি। টাকা রেডি হয়েছে? আয়, চল আয় আমার কাছে, চল। দোস্ত 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 একটা মিনিট দোস্ত, সাড়ে আটকা রাখছে দোস্ত, বেগ ফেলে যাবো গা। এই জায়গায় দাঁড়ায় মুত, তুই মুতবি দাঁড়া দাঁড়া, প্যান্টের এলাকার বাসি তোর বিয়া ভাঙবাই মুত। অনেক ধৈর্য ধরছো, আর একটু ধৈর্য ধরো। চলো তুমি এখানে চলো, তাহলে চলো। এই, নাহিদ যাইস না, যাইস না কিন্তু। ও ভাবি, ভাবি কেডা আহেন বাইরে আহেন। কেডা গো ভাইজান? কয়টা কাপড় ডেলিভারি দিতে হইব, জামা কাপড় জমে আছে, সেলাই করতে বসছিলাম, কি হইছে? এত চিৎকার চেঁচামেচি করে ডাকতেছেন কেন? আপনার পোলায় রনি কই, তার ডাকেন। আমার ছেলে রনি, কে তারে ডাকবো কেন? আপনার পোলায় আমার মায়ের আমার ঘর থেকে বাইর করে এই জোয়ারের পোলার লগে ভাগে দিছে। শুধু এইটুকু না, আরো আছে। আপনার পোলা আমার দোকান থেকে 40-50 হাজার টাকা বাকি খাইছে। বললা গো। আচ্ছা ভাই তোমরা খারাও, আমি আমি একটু দেখতেছি, খারাও। দেখছো ঠেলার নাম বাবাজি। শোনো, তুমি কিন্তু তোমার টাকা পাই টু পাই গলায় পাড়া দিয়ে বুঝে নিবা, ঠিক আছে? উৎসাহনীয় কিন্তু। সুদ সহ নিব, ঠিক আছে? কে যে কি নিব ওটা পরে বুঝাবো নে। হ্যাঁ আপনার দাঁত পকেটের মধ্যে রেখে দেবে। কি হইছে? তোমার মাইয়ারে কি করছে? তোমার মাইয়া তার পোলার সাথে বাইকে গেছে না? আর তোমার দোকান থেকে কত বাকি খাইছে? 40-50 হাজার তো হইব। দূর বেটা, 40-50 হাজার টাকা বাপের জন্মে চোখে দেখছস নাকি? হ্যাঁ, মিথ্যাবাদী ষড়যন্ত্রকারী দল। তোমাগো পোলা মাইয়ার চরিত্র খারাপ, তোমাগো পোলা মাইয়া প্রেম করে বাইকে গেছে, তাতে আমার পোলার কি দোষ? আমার পোলার নামে মিথ্যা অপবাদ দিতে আইছো না? সারা রাত আমার পোলা লেহাপড়া কইরা এখন মরার মতো ঘুমাইতাছে। আমার পোলার চরিত্র ফুলের মতো পবিত্র, আর একটা বার যদি আমার পোলার নামে কোনো মিথ্যা কথা কস। দেখছো চোরের মার বড় গলা, চুরি চুরি সিনা চুরি। এই যে হের পোলার নামে নালিশ নিয়ে আইলাম, এরপরে কিন্তু আর বিচার নিয়ে আসুন না। এরপরে যা হইব থানা পুলিশ হইব, থানায় যেতাস। আবার থানায় ভয় দেখায় একটা? যা থানায় যা, 20 বিচার। হ্যাঁ বুঝি না এগুলি।